মাঝরাতে আজকে আমার হাতের স্পেশাল রামেন বানালাম। আমার হাতের রামেন সবাই অনেক পছন্দ করে। মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলেছি এই মজাদার রামেন। আজকে বিয়ের দাওয়াত ছিল, সেখান থেকে এসে শাড়ি পরেই রান্নাঘরে ঢুকে গেছি। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, আর এই রাতের বেলা সবার আবদার সবাই রামেন খাবে। এখন তো ফিফার সিজন, মাঝরাতে ফুটবল ম্যাচ হয়, আর ফুটবল দেখতে দেখতে এরকম মজার মজার খাবার খাওয়ার মজাই আলাদা। আজকে আমি ছোট্ট এই মাল্টি কুকারটাতে রান্না করব। প্রথমে কয়েকটা ডিম দিয়ে দিলাম সিদ্ধ করতে। কুকারটা এত কিউট আর খুবই কাজের। এটার সাথে একটা স্টিমারও আছে, তবে স্টিমার এখন আমার লাগছে না। ডিমটাকে সিদ্ধ দিয়ে এদিকে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিলাম। আজকে কিন্তু আমি কোনো ইনস্ট্যান্ট রামেন দিয়ে বানাচ্ছি না, ম্যাগি নুডলস দিয়ে রামেন বানাবো। আমার রামেন বানানোর ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, অনেকভাবে রামেন বানানো যায়। আজকে আমি সবচেয়ে ইজি ওয়েটা তোমাদের সাথে শেয়ার করব। ডিম সিদ্ধ করে ছিলে নিছি, আর এদিকে এখন মেইন প্রসেসটা শুরু করে দিলাম। অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি তো তেলে ভাজলাম, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। হালকা ভেজে এটার মধ্যে অনেকগুলো পানি দিয়ে দিলাম। আর এখানে নুডলস এর প্যাকেটগুলো থেকে মশলার প্যাকেট বের করে নিলাম। এই নুডলস এর মশলার প্যাকেট থেকে এখন এই মশলাগুলো দিয়ে দিব পানিতে। প্রত্যেকটা নুডলস এর সাথে এরকম মশলা তো ফ্রি পাওয়া যায়, এই মশলাটাই মেইনলি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ একদম সামান্য দিচ্ছি, কারণ নুডলস এর মশলার প্যাকেটে লবণ অলরেডি দেওয়াই থাকে। এর মধ্যে এখন নুডলস এর প্যাকেট থেকে নুডলস গুলো ভেঙে ভেঙে অ্যাড করে দিচ্ছি। এই রামেনটা বানানো কি যে সহজ, 5 থেকে 10 মিনিট সময় লাগে, আর খুবই মজাদার ইনস্ট্যান্ট রামেন রেডি হয়ে যায়। প্রথমে ভাবছিলাম 4টা দিব, বাট পরে 5টা নুডলস এর প্যাকেট এখানে অ্যাড করছি। ছোট্ট এই কুকারে কতগুলো নুডলস রান্না করতেছি। এর মধ্যে অনেকটা চিলি ফ্লেক্স দিলাম, যেহেতু রামেন একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এরপরে আমি অল্প একটু সয়া সস অ্যাড করলাম, আর অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, আর তারপর দিচ্ছি টমেটো সস। এই তো আমার রামেন কিন্তু একদম রেডি। ছোট্ট এই কুকারটা না আসলে খুবই কাজের, এটা দিয়ে আরো অনেক রান্না বান্না করা যাবে। এই কুকারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। এই যে আমার রামেন কিন্তু রেডি। ওপর দিয়ে আমি কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম, আর একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা চাইলে তোমরা বাসায় ট্রাই করতে পারো, একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি, তবে খুব মজা হয়। আজকে তো বিয়ে খেয়ে এসে এইরকম একটা মজার রেসিপি বানিয়ে ফেললাম এত অল্প টাইমে। বাড়ির সবার জন্যই বানিয়েছি। আমাদের বাসায় তো গেস্ট আসছে, তাদেরকে আগে সার্ভ করব। স্পাইসি গরম গরম রামেন সুন্দর করে বাটিতে আগে সার্ভ করে নিচ্ছি। এরপর টপিংস অ্যাড করব ডিম। ডিমটা চাইলে পোচ করেও দিতে পারো, তবে আমি এরকম সিদ্ধ করে দিতে বেশি পছন্দ করি। সিদ্ধ ডিমটা এটার সাথে খেতে খুব মজা লাগে। এটা দেখতে যে কি পরিমাণে লোভনীয় লাগতেছে, খেতে আরো বেশি মজার হয়। অল্প করে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর অল্প করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এরপরে ডিমের ওপরে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, আর অল্প লবণ দিয়ে দিব। এই তো আমার ইনস্ট্যান্ট রামেন কিন্তু একদম রেডি। ম্যাগি নুডলস বা মিস্টার নুডলস যে কোনোটা দিয়ে বানানো যায়, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বাড়িতে তো সবসময় খাই, আর আজকে মাঝরাতে গেস্টদের জন্য বানিয়ে ফেললাম। সবাই তো এসে ফ্রেশ হয়েছে, তবে আমি শাড়ি পরেই রান্না বান্না কমপ্লিট করলাম। তোমাদের ভাইয়ার তো ফেভারিট এটা, তবে বাকিরা তো আমার হাতের রামেন কখনো খায়নি। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। যাই হোক, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।